আসসালামু আলাইকুম। কোডিং শুরু করার আগে আমরা আমাদের প্রজেক্টের জন্য একটি ডাটাবেস তৈরি করে নিব। আমি অলরেডি একটি ডাটাবেস তৈরি করেছি নিউজ পোর্টাল নামে, কিন্তু এখানে কোনো টেবিল নেই। আমরা চলুন এখন একটা টেবিল বানিয়ে নিচ্ছি। যেহেতু আমরা লগইন নিয়ে কাজ করব, আমরা ইউজার নামে একটা টেবিল বানিয়ে নিলাম এবং আমরা কিছু ফিল্ড রাখবো। ফিল্ডগুলো কীরকম? আইডি থাকবে, ইউজার নেম থাকবে, ইমেইল থাকবে, পাসওয়ার্ড থাকবে, স্ট্যাটাস থাকবে, অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ তার জন্য, এবং রোল আইডি থাকবে বা রোল আইডি থাকবে। যদিও রোল আইডি নিয়ে এই মুহূর্তে আমরা কাজ করব না, বাট আমরা কলামটা করে রাখি। তাহলে আমাদের কলাম লাগছে কয়টা? সর্বোচ্চ 6টা। আমরা 6 দিয়ে আমরা টেবিলের কলামের নামগুলো ডিফাইন করে দিই। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডের জন্য কোনো হ্যাশিং ইউজ করব না এই মুহূর্তে, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। স্ট্যাটাস, রোল আইডি। আইডি ইন্টিজার থাকবে, লেন দিয়ে দিলাম 1, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট। ইউজার নেম ভার্কার দিলাম, আমি লেন দিয়ে দিলাম 100। ইমেলের জন্য ভার্কার, লেন্থ 100। পাসওয়ার্ড যদি MD5ও ইউজ করেন তারপরেও 45 ক্যারেক্টার হবে, তো ওই অনুযায়ী আমি 50 দিয়ে দিলাম। স্ট্যাটাস ইন্টিজার হবে, এর জন্য ডিফল্ট ভ্যালু থাকবে। বাই ডিফল্ট আমরা 1 রাখবো এবং আমরা একটু কমেন্ট আউট করে কমেন্টে বলে দিব যে 0 থাকা মানে হচ্ছে অ্যাক্টিভ, 1 মানে হলো। কমেন্ট আউট করে রাখলে বুঝতে সুবিধা হবে যে 1 কেন দিয়েছিলাম বা 0 কেন আমরা দিয়েছি। রোল আইডি ইন্টিজার থাকবে, এই মুহূর্তে আমরা কোনো কিছু ইউজ করছি না। চলুন আমরা টেবিলটা ক্রিয়েট করে নিই। যেহেতু ডাটাবেস তৈরি করে ফেলেছি, এখন কানেক্টিভিটিটা একটু চেক করতে হবে। কানেক্টিভিটির জন্য কনফিগ database.php, নিউজ পোর্টাল, রুট অলরেডি আমি কানেকশন দিয়ে রেখেছি। এখন চলুন আমরা লগ ইন পেজটাতে চলে যাই। index.php লগ ইন পেজ। লগ ইন পেজের জন্য প্রথমে আমাদের ফর্মের একটা অ্যাকশন তৈরি করতে হবে। আমরা কোন মেথডটাতে হিট করব? base url logins। লগইনসের ভ্যালিডেট মেথডে আমরা হিট করব এবং এই মেথডে যদি ইউজার লগ ইন সাকসেসফুল হয় আমরা ড্যাশবোর্ডে চলে যাব, না হলে ব্যাক করে আমরা লগ ইনে পাঠিয়ে দেব। আমরা ইউজার নেম, যেহেতু টেক্সট ইউজার নেম ইউজ করব, তো টেক্সট থাকবে নেম, ইউজার নেম, এবং আমরা একসাথে ভ্যালিডেশনের কাজও করব। এই জন্য যখন কোনো এরর শো করবে আমরা এররটা এইখানে দেখাবো। আমরা যদি এররটা দেখে, যেহেতু ইউজার নেম, আমরা এই নামটাই রাখবো। পাসওয়ার্ডের জন্য নেম, পাসওয়ার্ড, প্লেস হোল্ডার পাসওয়ার্ড। এখানে আমরা প্লেস হোল্ডারটা চেঞ্জ করে দেই। ইউজার নেম, ভ্যালিডেশনের জন্য আমরা এই কোডটুকু ইউজ করব। তো এখন আমরা যদি ফর্মটা সাবমিট করি, তাহলে আমাদের ভ্যালিডেট মেথডটাতে, লগইন কন্ট্রোলারের ভ্যালিডেট মেথডে
যাবে। এখন এটা আসলে যাচ্ছে কিনা সেটা যদি আমরা চেক করি, লগইনস কন্ট্রোলারে গিয়ে আমরা মেথড তৈরি করে নিই। আমি একটা ইকো দিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রিন্ট হচ্ছে কিনা বা এইখানে আসছে কিনা। আমি যে কোনো একটা কিছু প্রিন্ট দিলাম। আমরা ক্লিক করলাম ওয়ার্কিং, তার মানে আমাদের এই মেথডে হিট হচ্ছে। এখন এই মেথডে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা কাজগুলো সিম্পল ওয়েতে, যাতে কোডটা দেখতেও সুন্দর লাগে এবং বুঝতে সুবিধা হয়, এই ওয়েতে কাজ করব। এখন যেহেতু আমরা ভ্যালিডেশনের কথা বলেছি, তো প্রথমে আমরা ভ্যালিডেশনের জন্য একটা মেথড বানাবো এবং যে ডাটাগুলো আমরা পাস করছি ওই ডাটাগুলোর জন্য একটি মেথড বানাবো। ভ্যালিডেশনের জন্য প্রিপেয়ার ভ্যালিডেশন নামে আমি একটি মেথড নিয়ে নিলাম। এই মেথডটাতে আমি ভ্যালিডেশনটা চেক করব। তার জন্য ভ্যালিডেশন চেক করার জন্য আমরা কোডিংনেটর ফর্ম ভ্যালিডেশন লাইব্রেরিটা লোড করিয়ে নিচ্ছি। এটা আমি যদি মডেলে দিয়ে দিতাম তাহলে ভালো হতো, এখানে আর লোড করার দরকার পড়তো না, বাট এখানে লোড করার প্রবলেম নেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো সুবিধা মতো ইউজ করবেন। লাইব্রেরি form validation, this form validation set rules, user name, এটা হলো আমাদের ফিল্ডের নেম। আর আমরা যে এইখানে এই নামটা ইউজ করেছি, এইটা ইউজ করব হলো এইখানে ইউজার নেম। আমরা ভ্যালিডেশন দিব হলো ট্রিমের জন্য, ট্রিম মানে হোয়াইট স্পেসগুলো রিমুভ করে দিবে। রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি, কেউ নাল ভ্যালু পাস করতে পারবে না। আমরা পাসওয়ার্ডের জন্য সেম ভ্যালিডেশন ইউজ করব। এখন এই ভ্যালিডেশনটা যা হবে, এই ভ্যালিডেশন মেথডটা যদি আমি পেতে চাই, আমাকে কি করতে হবে? প্রথমেই এই মেথডটাকে এখানে কল দিয়ে নিতে হবে। দিস প্রিপেয়ার ভ্যালিডেশন, এবং এই ভ্যালিডেশন মেথডটা কাজ করবে কিভাবে? যখন আমরা ডাটা পোস্ট করব। তাহলে আরেকটা মেথড নিয়ে নেই গেট ডাটা নামে। এখানে আমি একটা ডাটা নামে একটা অ্যারে ডিফাইন করে নিচ্ছি। ডাটা ইউজার নেম, দিস ইনপুট। আমরা কি পোস্ট করছি? আমরা পোস্ট করছি হলো ইউজার নেম। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড পোস্ট করছি এবং এখান থেকে আমি রিটার্ন করে দিব ডাটা। এখন আমার কাজ হলো, যেহেতু আমি এখানে প্রিপেয়ার ভ্যালিডেশন মেথডটা কল করেছি, যদি আমার ভ্যালিডেশন ঠিক থাকে এবং ডাটা পোস্ট হয়ে থাকে, ফর্ম থেকে যদি কোনো ডাটা পোস্ট হয়ে থাকে, তাহলে আমি গেট ডাটা মেথডটা কল করব পোস্টের ডাটাগুলো নেওয়ার জন্য।
তো এইটা আমি একটা ডাটা ভেরিয়েবলে রাখছি, দিস গেট ডাটা। তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ভেরিয়েবল দুইটা আমার ডাটার ভিতরে চলে আসছে। এখন আমি চেক দিব হলো যদি আমার ভ্যালিডেশনটা সঠিকভাবে রান করে থাকে। তো এইটার চেকের জন্য আমাকে কি করতে হবে, ইফ দিস ফর্ম ভ্যালিডেশন রান ট্রু হয়, তাহলে আমি ভিতরে যাব এবং আমার মডেলে কল দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করিয়ে ডাটা যদি পাই নিয়ে আসব, না হলে আমরা লগ ইনে রিডিরেক্ট করে পাঠিয়ে দেব। দিস মডেল লগ ইন চেক ইউজার নামে একটা মেথড নিব, এই মেথডে ডাটা পাস করে দিলাম, এই ডাটাটার ভিতরে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। এখন যদি এবং এইটা আমি একটা ভেরিয়েবলে রেখে দিই, validate ইউজার। তো আমরা এখন মডেলে গিয়ে এই নামে একটা মেথড ক্রিয়েট করি, লগ ইনে চলে গেলাম, পাবলিক ফাংশন, আমরা ডাটাটা প্রিন্ট দিয়ে দেখি ডাটাতে আমাদের কি আছে। প্রিন্টার ডাটা সেমিকোলন ডাই। আমরা যদি এখানে আমরা একটু ভ্যালিডেশনটাও চেক করে ফেলি, আনডিফাইন্ড ভেরিয়েবল ইজ সেট, তার মানে আমাদের কোডিং একটু প্রবলেম হয়েছে, এটা এইরকম হবে না। লোড দিয়ে নিই, আনডিফাইন্ড ভেরিয়েবল ফর্ম ভ্যালিডেশন রান। আমরা আরেকটা ভুল করেছি, ভ্যালিডেশন রানটা অ্যাকচুয়ালি একটা মেথড। আমি যদি কোনো ডাটা না দিয়ে ভ্যালিডেট, আমরা কোনো কিছু পাচ্ছি না। যদি সাইন ইন করি, আমরা আমাদের ডাটাটা প্রিন্ট হচ্ছে অ্যারে ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাচ্ছি লগ ইনে। তো এখন আমরা কোয়েরি করব যে ক্রেডেনশিয়ালটা আমরা দিচ্ছি সেটা আমাদের ডাটাবেজে আছে কিনা। দিস ডিবি কোয়েরি select all from user where user name is equal, যেহেতু আমরা স্ট্রিং পাঠাচ্ছি তো আমি এটা কোটেশনের ভিতরে দেই, ডাটা username and পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড। যদি হয় তাহলে আমরা সবকিছু নিব, রেজাল্ট এবং রিটার্ন কোয়েরি।
যদি ম্যাচ করে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তাহলে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ করে যে ইউজারটা থাকবে তার সমস্ত ইনফরমেশন আমরা পাস করে দেব। এখন কন্ট্রোলারে গিয়ে আমি দেখি যে আমরা কি পেলাম। তার আগে একটা কাজ করতে হবে। আমরা ডাটাবেজে কিন্তু কোনো ইউজার এখন পর্যন্ত ইনসার্ট করিনি, তো আমাদের চেক করার জন্য একটা ইউজার বাই ডিফল্ট আমরা ইনসার্ট করে নিই। ইউজার নেম দিলাম শ্যাম, ইমেল sham@gmail.com, পাসওয়ার্ড 1, রোল আইডি 1 দিয়ে দিলাম আপাতত, যদিও এটার কাজ এখন করব না, এটার আমরা যখন প্রজেক্টটা শেষ করে শেষের দিকে চলে যাব তখন এসিএল করব, তখন আমরা এটা ব্যবহার করব। তো চলো সেভ দিই। আমাদের ডাটাবেজে এই ইউজারটা আছে। এখন যখন আমরা চেক করব, দেখি আমরা কি পাই। দেখুন আমরা 0 পাচ্ছি, একটা 0 ইন্ডেক্সের ভিতরে আমাদের ডাটাগুলো পাচ্ছি। বাট এটা যখন আমরা ইউজ করতে যাবো আমাদের একটা লুপ চালাইতে হবে, অথবা এই 0 ইন্ডেক্স দিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা একটু কাজের সুবিধার্থে এখানে রেজাল্ট না দিয়ে রো দিয়ে দিই, যেহেতু আমরা একটা সিঙ্গেল ইনফরমেশন পাস করব। আমাদের ডাটাটা এখন এই অবস্থায় থাকবে, এটা আমাদের জন্য দেখতে ভালো। তাহলে কি হলো, ভ্যালিডেট ইউজারে আমরা ডাটা পাচ্ছি। এখন যেহেতু ভ্যালিডেট ইউজারে আমরা ডাটা পাচ্ছি, তো আমরা এই ডাটাটা একটা সেশনে রেখে দিব। সেশনের জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, সেশন ডাটা, একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই, যেহেতু অনেকগুলো ডাটা রাখবো। প্রথমে ইউজার নেমটা রেখে দেই। ইউজার নেমটা হবে ভ্যালিডেট ইউজার। আমরা কি ডাটা নিয়েছিলাম, ইউজার নেম। তারপর রেখে দিলাম রোল আইডি, ফিউচার ইউজের জন্য আমাদের কাজে লাগবে। রোল আইডি এবং এই সেশন ডাটাটা আমরা আমাদের সেশনে সেট করে দিচ্ছি। সেশন সেট ইউজার ডাটা সেশন ডাটা। এখন আমরা চেক করেছি যদি পোস্ট হয় এবং আমাদের ভ্যালিডেশন যদি সঠিক থাকে, ভ্যালিডেশনটা যদি সঠিক থাকে তাহলে আমরা রিডিরেক্ট করে দিব। রিডিরেক্ট করব কোথায়, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড কন্ট্রোলারে রিডিরেক্ট করে দিব। যদি ভ্যালিডেশন ঠিক না থাকে তাহলে আমরা কি করব, এলস আমরা একটা স্ট্রিং নিয়ে নেই, oops wrong credential, wrong credential। রং ইনফরমেশন দিয়ে নিলাম এবং এইটা আমরা লগইনে পাস করে দিব।
এবং এইটাকে আমরা ক্রেডেনশিয়াল ইনফরমেশন না দিয়ে ক্রেডেনশিয়াল দিই, রং ক্রেডেনশিয়াল। এবং আমাদের ভিউ পেজটা আমরা আবার লোড করাবো, দিস লোড ভিউ logins index data। তাহলে আমরা যদি পোস্ট করি তবেই আমরা এই মেথডটা চেক দিব যে আমাদের ডাটাটা নিব, ডাটাগুলো নিয়ে আমরা মডেলে পাঠিয়ে দিলাম, চেক করলাম, করার পর আমরা সেশন ধরলাম এবং যদি ভ্যালিডেশন ঠিক না হয় তাহলে আমরা তাকে আবার লগ ইন স্ক্রিনে পাঠিয়ে দিই। কি অবস্থা দাঁড়ালো, আমরা যদি ইউজার নেম sam1, আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি, তার মানে আমাদের লগ ইন সাকসেসফুল। তো লগ আউট এবং ড্যাশবোর্ডে কিভাবে আমরা সেশন ইউজ করব আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। সবাইকে ধন্যবাদ।